জায়নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? সুন্নত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে? সহবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে? ফজরের সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তা দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে? নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম। জামাতের নামাজ যদি প্রথম 3 রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো? এরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে? আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম, কিন্তু ঘুষ না দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে। এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কিনা? ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিজদার আয়াত আসলে কি ওযু ছাড়া সিজদা দেওয়া যাবে? কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয়, তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয়, এটা কি শরীয়ত সম্মত? তাসিন ইসলাম আপনি লিখেছেন সুন্নত ফরজ উভয় সালাতে কি সানা পড়তে হবে? জি, সকল সালাতে আপনি সানা পড়বেন, কারণ সানার সাথে সুন্নত বা ফরজের সম্পর্ক নয়, এর সাথে নামাজ শুরুর সম্পর্ক। এটা দোয়া ইস্তিফতা বা সালাত শুরুর দোয়া, অতএব যে কোনো সালাত শুরুতেই আপনি এটি পাঠ করবেন। ফাতেমা সিমি আইডি থেকে আপনি লিখেছেন একটা নুডলসের প্যাকেটের ভেতর সচরাচর একটা মশলা প্যাক থাকে, বাট দুইটা পেয়ে গেছি, অবস্থা কি করা উচিত? দুইটা কি খাওয়া যাবে? হ্যাঁ, দুইটা খেতে পারেন, কারণ কোম্পানি আপনাকে ওই প্যাকেটটাই বিক্রি করে দিয়েছে। যদি ভুল করে দিয়ে তাহলে কোম্পানি দিয়েছে, এবং কোম্পানি এই ধরনের জিনিস ফেরত নেয়ও না, এবং এটার প্রতি কোম্পানির কোনো দাবি থাকারও কথা নয়, ছোট এবং তুচ্ছ জিনিস বিধায় এটা আপনার জন্য জায়েজ হবে ইনশাআল্লাহ। তার সাজিয়া আখতার আপনি লিখেছেন মেয়েরা কি পিরিয়ড অবস্থায় হাদিসের বই ধরতে পারবে? পিরিয়ড অবস্থায় যে বইতে হাদিস লেখা আছে বই ধরতে পারবে, কারণ কোনো গুনাহ হবে না, ইসলামিক বই পড়তে পারবে, সাধারণ ইসলামিক বই। শাহনাজ পারভিন আপনি লিখেছেন অনেকে বলে আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত কিছু না খেলে একটি রোজা হবে, এটা কতটা সত্য? না, এটি একেবারে ভিত্তিহীন কথা। আসর থেকে মাগরিব পর্যন্ত কিছু না খেলে রোজা হয়ে যাবে, এরকম কোনো কথা কোনো হাদিসে কোথাও বলা হয়নি, এবং এই টাইমটা না খেয়ে থাকার কোনো বিশেষ ফজিলত বা মর্যাদাও কোনো হাদিসে কোথাও উল্লেখ হয়নি, বিধায় আমরা এই ধরনের কথা বলা থেকে বিরত থাকবো, কারণ মন গড়া কোনো কথা দিনের নামে বললে সেটি কিন্তু জাহান্নামে যাওয়ার কারণ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদা ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে মিথ্যা কথা বলবে সে যেন তার ঠিকানা জাহান্নামে জেনে রাখে। অতএব আসর থেকে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকলে রোজার সওয়াব হবে, এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না। অতএব এটা আপনি বললে তার নাম মিথ্যাচার হবে, যা জাহান্নামে যাওয়ার কারণ। যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর এই আইডি থেকে আপনি লিখেছেন, আপনি একটা ভিডিওতে বলেছেন যে সিজদা দোয়া করতে, কিন্তু একজন বলেছে যে হাদিসে আছে সিজদা কোরআন আয়াত পড়া নিষিদ্ধ, তো সব দোয়াই তো কোরআন আয়াত, এখন সঠিক কোনটা একটু বললে বিস্তারিত উপকৃত হতাম। সিজদা দোয়া করার কথা হাদিসে বলা হয়েছে, কিন্তু কোরআন আয়াত পড়বেন না। কোরআন কোনো আয়াত যদি দোয়া থাকে, কোরআন সব আয়াত তো দোয়ামূলক নয়, আর সব দোয়াই যে কোরআন আছে সেটাও তো নয়, হাদিসে বর্ণিত দোয়াও তো আছে। যাই হোক, কোরআনে যে দোয়াগুলো আছে সেগুলোকে দোয়া হিসাবে পড়তে পারেন, কোরআন আয়াত হিসাবে নয়। আপনি আয়াত তেলাওয়াত করলেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এটা তো দোয়া নয়, তো এটা আপনি সিজদায় পড়বেন না, কারণ হাদিসে নিষেধ আছে সিজদায় কোরআন তেলাওয়াত করার ব্যাপারে। এমডি আসাম হোসেন আপনি লিখেছেন নাপাক কাপড় ধোয়ার নিয়মটা যদি বলতেন উপকৃত হতাম। আমি ডিশ বা বালতিতে পানি নিয়ে একবার ধুয়ে কাপড় চিপে নেই, আর ডিশ বা বালতি পানি ফেলে দেই, এরকম 3 বার ধুলে কি হবে? আপনি যখন টেপে ধোবেন তখন টেপের মধ্যে কাপড় ধুয়ে সেটাকে চিপে ফেলবেন, এবং আবার ধুয়ে আবার চিপে ফেলবেন, আবার ধুয়ে আবার চিপে ফেলবেন, এভাবে আপনি চিপে ফেললে সেটা পাক হয়ে যাবে। আর যদি বালতিতে দেন তাহলে বালতিতে ধোয়া বালতিতে পরিষ্কার পবিত্র বালতিতে পানি নিয়ে সেখানে আপনি কাপড় চুবিয়ে তুলে এরপর চিপে ফেললেন, এরপর পানি ফেলে আবার সেই পাক বালতিতে আবার আপনি পানি নিলেন, এভাবে আপনি যদি ধোন তাহলে সেক্ষেত্রে কাপড় পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর যদি কোথাও নাপাক লেগে থাকে সে নাপাকটা চলে গেছে, দৃশ্যমান নাপাকটা দূর হয়ে গেছে, আপনি দেখেছেন, সেটার জন্য যতটুকু দরকার যদি একবার ধুয়েও সেটাকে আপনি দূর করে ফেলতে পারেন তাহলে এটা পাক হয়ে যাবে। আর যেটা অদৃশ্যমান নাপাক দেখা যায় না, যেমন পেশাব কাপড় লাগলো কিন্তু কাপড়ের সাথে মিশে এটার কোনো আলামত নাই, একাকার হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি বিসমিল্লাহ বলে ধোবেন, 3 বার ধুলে সেটা পাক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। বৈশাখী বর্ণিলা আপনি আইডি থেকে লিখেছেন ওযু ছাড়া মোবাইলে কোরআন পড়ার সময় সিজদার আয়াত আসলে কি ওযু ছাড়া সিজদা দেওয়া যাবে? ওযু ছাড়া সিজদা দেওয়াকে সৌদি আরবের স্কলারগণ জায়েজ মনে করেন, কিন্তু হানাফি মাযহাবের উলামা ইকরামের মতে ওযু করার জন্য সিজদা দেওয়ার জন্য ওযু করা জরুরি এবং আবশ্যক, যার কারণে আমরা ওযু সিজদা দিয়ে তারপরে ওযু করে তারপর আমরা সিজদা দিব, এটা হবে অধিকতর সতর্ক এবং নিরাপদ। এমনি তামিম হাসান আপনি লিখেছেন জামাতের নামাজ যদি প্রথম 3 রাকাত না পাই তাহলে কি বাকি নামাজ কিভাবে পড়বো? এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি এবং বিভিন্ন ভিডিওতে বলেছি। আপনি যদি সালাতে প্রথম 3 রাকাত না পান, শুধু চতুর্থ রাকাত পান, তাহলে চতুর্থ রাকাতে আপনি 1 রাকাত পেয়েছেন, এরপরে ইমাম সালাম ফেরানোর পর আপনার যে 3 রাকাত ছুটেছে সেগুলো পড়া শুরু করলেন, তাহলে আপনি আপনার শুরু করা 3 রাকাতের প্রথম রাকাত আপনি বসবেন, কারণ আপনি ইমামের সাথে 1 রাকাত পেয়েছেন, এটা হলো আপনার সিরিয়ালের 2য় রাকাত, অতএব সেই হিসাবে আপনি বসবেন। যদিও এখানে পরপর 2টা বৈঠক হয়ে যাবে, একটা ইমামের সাথে ছিল আর একটা আপনার
3 রাকাত যেটা একা একা আদায় করছেন সেখানকার প্রথম রাকাতে আপনি বসলেন, এরপর বাকি 2 রাকাত স্বাভাবিক আপনি আদায় করবেন। সিরাজউদ্দিন মুন্না আপনি লিখেছেন সহবাসের পর অনেক সময় গোসল না করেই আমরা কাঁথা গায়ে দিয়ে ঘুমাই, এক্ষেত্রে সেগুলো কি নাপাক হয়ে যাবে? সহবাসের পরে কিংবা স্বপ্নদোষের পরে আপনি যদি কাঁথা বা কম্বল লেপ ইত্যাদি গায়ে দিয়ে ঘুমান তাহলে সেক্ষেত্রে আপনার সে কাপড়গুলো অটোমেটিকলি নাপাক হয়ে যাবে না যদি সেখানে নাপাক না লাগে। যদি আপনার নাপাক কাপড় বা শরীর থেকে আপনার নাপাক লেগে যায় সেগুলোতে, তাহলে সেক্ষেত্রে যেখানে লেগেছে সেই অংশটা নাপাক হবে, সেগুলোতে আবার শুকায় যায় এবং ভেজা না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা আবার আপনার শরীরে লাগলে শরীর কিন্তু নাপাক হবে না। বা সেই নাপাকটা যদি আপনার চাকা ধরে যায় সেটা যদি আপনি খুঁচিয়ে ফেলে দিতে পারেন তাতেও কিন্তু পাক হয়ে যাবে। বীর্য পাক করার এটাও একটা পদ্ধতি যে ধুয়ে তো পাক করবই, এছাড়া আপনার শুকিয়ে গেলে সেটাকে যদি খুঁচিয়ে বা খুঁটিয়ে ফেলে দেওয়া যায় সেটাও নাজায়েজ হবে না। এমনি মুসা আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কবর খোঁড়ার প্রথম কোপের মাটি আলাদা রেখে দেয়, তারপর লাশ কবরে রাখার সময় সেই মাটি সবার হাত ছুঁয়ে কবরের ভেতর কিছু অংশ রাখা হয়, এটা কি শরীয়ত সম্মত? না, এরকম কোনো বিষয় নির্দেশনা কোরআন হাদিসে কোথাও দিয়েছে বলে আমার জানা নেই যে কবর খোঁড়ার পর প্রথম কোপের মাটিটা আলাদা রাখবে, এরপর লাশ কবরে রাখার সময় সবাই একটু করে সেটা দিবে, এমন কোনো কথা নেই। লাশ কবরে রাখার পর সবাই মিলে মাটি দিবে, দাফন করবে, দাফন কাজে শরিক হবে, সেটা পরের কোপের মাটি দিলেও হবে, প্রথম কোপের মাটিই সবাইকে দিতে হবে একটু করে, এমনটির কোনো বাধ্যবাধকতা নেই, আবশ্যকীয়তা নেই। এটাকে আবশ্যক মনে করা বা জরুরি মনে করা বা এটাকে সুন্নাহ মনে করার কোনো কারণ নেই, কারণ কোনো হাদিসে নবী আলাইহিস সালাম থেকে এরকম কোনো কিছুর নির্দেশনা হয়েছে বলে আমার জানা নেই। এরপর প্রশ্ন হলো, আমি নিজের যোগ্যতা অনুযায়ী চাকরিতে ঠিকই ছিলাম, কিন্তু ঘুষ না দিলে আমাকে সেই চাকরি থেকে বঞ্চিত করে, এখন যদি ঘুষ দিয়ে সে চাকরি নেই তা আমার জন্য হারাম হবে কিনা? প্রথম কথা হলো আপনি নিরুপায় কিনা। আপনি নিরুপায় না হন তাহলে সেক্ষেত্রে এখানে ঘুষ দিয়ে আপনার জন্য চাকরি নেওয়া জায়েজ হবে না, কারণ নিরুপায় ব্যক্তির জন্য হারামে লিপ্ত হওয়া জায়েজ হতে পারে। আপনার এই চাকরি ছাড়া বাঁচবেন কিনা, অন্য কোনো ব্যবস্থা আছে কিনা, এই প্রশ্নগুলোর উত্তর বেশিরভাগ মানুষই বলবেন হ্যাঁ অবশ্যই বাঁচা যাবে, একটু কষ্ট হবে হয়তো, একটা চাকরি পাওয়া যাবে হয়তো, একটু কম সুবিধা থাকবে, তাহলে এটুকু ঠুনকো অজুহাতে আপনি ঘুষ দিতে যাবেন না। হ্যাঁ, আপনার বহু চেষ্টা করেছেন, কোনো চাকরি হচ্ছে না, এছাড়া বিকল্প চাকরি নাই, আপনার হালাল উপার্জনের জন্য এই মুহূর্তে এর চাইতে অন্য কোনো ভালো পথ পাওয়া বা এরকম কোনো পথ পাওয়া আপনার জন্য টাফ, তাহলে সেক্ষেত্রে আপনাকে বাধ্য করছে সে আপনার ন্যায্য অধিকার নিতে আপনাকে ঘুষ দিতেই হচ্ছে, তাহলে সেক্ষেত্রে সেটি আপনার জন্য জায়েজ হতে পারে, কিন্তু যিনি নিচ্ছেন তিনি সর্বাবস্থা হারাম এর মধ্যে লিপ্ত হবেন। এমডি মকসেদুল মমিন আপনি লিখেছেন ফজরের সুন্নত নামাজ কাজা হয়ে গেলে কি তার দিনের যে কোনো সময় বা যে কোনো দিনে কাজা পড়া যাবে? ফজরের সুন্নত নামাজ যদি কাজা হয়ে যায় তাহলে দিনের যে কোনো সময় না, বরং আপনি জোহরের আগে পড়ে ফেলার চেষ্টা করবেন। কোনো কারণে জোহরের আগে পড়তে পারেন নাই তাহলে পরবর্তীতে পড়লেন, এতেও আদায় হয়ে যাবে আপনার সালাত, কিন্তু চেষ্টা করা উচিত যে যত দ্রুত সম্ভব এটিকে আদায় করা, অন্তত জোহরের ওয়াক্তের আগে। এরপর রাজিবুর জামান সাবিত আপনি লিখেছেন জায়নামাজে পা দিয়ে ঠিক করলে কি গুনাহ হবে? না, কোনো অসুবিধা হবে না। আমরা অনেকেই এটাকে মনে করি এটা দোষের, এটা গুনাহের। জায়নামাজের উপর আপনি পাও দিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে সেটাকে পাও দিয়ে যদি সোজা করেন, এদিক সেদিক আছে সেটাকে আপনি ঠিকঠাক করেন, তাহলে সেক্ষেত্রে কোনো গুনাহ হওয়ার কারণ নেই। আমরা অনেকে এটাকে গুনাহের কারণ মনে করি। হাত দিয়ে জায়নামাজ যেমন আপনি সোজা করতে পারেন, পাও দিয়ে করলেও কোনো অসুবিধা হবে না।